আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিও আপলোড দিতে দিতে একটু দেরি হয়ে গেল। আসলে ব্যস্ততার পরিমাণটা একটু বেশি ছিল, যেহেতু বাসায় অনেক লোকজন আছে। তো আজকে ঈদের তৃতীয় দিন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমার বড় খালুর বাবার বাড়ি, মানে বড় খালুরদের বাড়ি। তো আমরা আসলে ঈদে কখনোই আমাদের সেরকম একটা ঘোরাফেরা হয় না। তো এইবার খালু যেহেতু আসছে বরিশালে ঈদ করার জন্য, খালু আবার প্রতি বছরও কিন্তু বরিশাল আসে না, কয়েক বছর পর পর আসে। তো যখনই বরিশালে ঈদ করতে আসে তখনই সে তার গ্রামের বাড়ি যায়। তো আমরাও কিছু সংখ্যক লোক তার সাথে যাচ্ছি, বাসার সবাই আসে নাই। প্রত্যেক ফ্যামিলির থেকেই দেখা যায় দুই একজন করে মেম্বার আসছে, আর খালুরা সবাই আসছে তার নিজের ফ্যামিলির আর কি। তো তার গ্রামের বাড়ি হচ্ছে বড়ইয়া। তো আমরা প্রথম যাব হচ্ছে জালকাঠি, জালকাঠি থেকে হচ্ছে রাজাপুর, রাজাপুর থেকে ভিতরে হচ্ছে বড়ইয়া। আর এটা হচ্ছে গাফখান ব্রিজ। এটা হচ্ছে অনেক উঁচু আর অনেক বড় একটা ব্রিজ, এবং ব্রিজের দুই পাশটাও অনেক সুন্দর। এটা হচ্ছে জালকাঠি শেষ করে রাজাপুর যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে। তো ব্রিজের দুই পাশের ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমার শ্বশুর বাড়িও কিন্তু এই দিকেই, কাউখালী চিরাপাড়া গ্রাম আর কি আমার শ্বশুর বাড়ি। তো এই আমার শ্বশুর বাড়ি আমার খুব কম আসা হয়েছে, দুই একবার আসা হয়েছে। তখন এই ব্রিজটা আমিও করে গেছি, দেখে গেছি। কিন্তু আসলে আমার শ্বশুর শাশুড়ি বা কেউই তো আর এখানে এখন আর থাকে না, যার কারণে সবাই তারা ছোটবেলা হইতেই শহরে ছিল, বরিশালে বা আমার শ্বশুরের যেখানে যখন যখন পোস্টিং হয়েছে ওইখানে ছিল। তাই আমাদের তেমন একটা খুব আশাও হয় না, মানে কয়েক বছরের মধ্যেও আমাদের আসা হয়নি। তো ভাবছি এবার একবার আসবো। আইসা আমার শ্বশুর যেহেতু নাই, মারা গেছে, তার কবর আছে তাদের গ্রামে। তো আমার ছেলেকে আইনার কবরটা দেখাই যাব, কিন্তু আসি আসি করে আসাই হয় না। তো এখানে আমরা একটু থামছিলাম, গাড়িটা রাখছি কারণ আমাদের একটু নাস্তা খাইতে ইচ্ছা করছে। তো অনেক জায়গায় আসলে নাস্তা খুঁজছি, কারণ ঈদের পর পর তো আসলে অনেক দোকানপাটি বন্ধ ছিল। আর দোকানের মানে পরিমাণটাও একদমই কম। আর যেহেতু একটু গ্রাম সাইড, অত বেশি নাস্তা খাওয়ার দোকানও নাই, মানে খুব অ্যাভেলেবেল না। তো অনেক জায়গায় নামলাম, গাড়ি থামাইয়া, কিন্তু তাদের নাস্তা শেষ হয়ে গেছে। আর লাস্টে এইখানে এসেই আমরা কিছু পরোটা পাইলাম, আমরা কিন্তু বাসা থেকে খেয়ে আসছি। তারপরও একটু চা খাওয়ার জন্য নামছি, তো ওরা গরম গরমই দিল। পরোটাগুলো গরম ছিল, চা নিছিলাম আর ডিম ভাজি নিছিলাম। তো তারপর আবার আমরা চলে গেলাম হচ্ছে খালুর গ্রামের রাস্তা। এটা হচ্ছে একটা খাল, শাখা নদীর সাথে যে সংযোগ থাকে যে খালগুলা, এটা হচ্ছে খাল। তো ওই দিন না প্রচন্ড পরিমাণ গরম ছিল, মানে একবার ভাবছি আমি যাব না, পরবর্তীতে আমার খালা বললো না যাইতে চাইছো যখন চলো। আমি কিন্তু এর আগে খালুর গ্রামের বাড়ি কখনোই যাইনি এত বছরে। কয়েকবার যাওয়ার ইচ্ছা থাকলেও দেখা যায় নানান সমস্যার কারণে যাইনি। তারপর লাস্টে যেইবার খালু আসছিল ওইবার আবার আমার বাচ্চা ছোট ছিল। তো আজকেও কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে যাইনি। তো আমরা আল্লাহর রহমতে চলে আসছি। আর এখানে আমরা কিন্তু মিষ্টি নিয়ে আসছিলাম। তো এই যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে একটা জেল বলি আমরা, মুড়ির টিনের মতো। এইটার ভিতরে কিন্তু ভরা মিষ্টি। তো আগে এই জিনিসটার কথা না আমি অনেক শুনছি ছোটবেলায়, যে আমার যখন বড় খালার বিয়ে হয়েছে তখন ওরকম জেলে ভইরা মিষ্টি আনছে। তো এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, তো এইটা এবার পূরণ হয়ে গেল। তো খালু কিন্তু তার গ্রামের বাড়ি তেমন একটা আসে না, কারণ তার বাবা মা যেহেতু জীবিত নাই। আর তার ভাইরাও যারা আছে তারা এখানে কেউ থাকে না। আর যারা ছিল তারা মারা গেছে। তো এইবার আসার কারণ হচ্ছে এই সবুজ কালারের যে ভবনটা দেখতেছেন, এটা হচ্ছে আমার একটা মাদ্রাসা। তো এই মাদ্রাসাটা আমার খালুর দেওয়া, তার নিজের প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানটা দেখার জন্যই খালু আসছে। নিজস্ব একটা প্রতিষ্ঠান থাকলে সেটা একটু মাঝে মাঝে যায় দেখানো শোনা না করলে কিন্তু প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট কিন্তু ঠিক ঠিক থাকে না। আর এটা এই রুমটার ভিতরে মনে হয় টিচাররা বসে, তো আমাদের জন্য তারা রেডি করে রাখছে, যেহেতু খালু যদি তাদের সাথে একটু আলাপ আলোচনা করে বা মাদ্রাসার কি কি প্রয়োজন কি প্রয়োজন না, এই বিষয়ে ওখানে একটা মিটিং হইতে পারে, এই জন্য তারা ওইটা রেডি করছে। আর এটা হচ্ছে যেহেতু দোতলা একটা ভবন, তো আমি দোতলাটাও আপনাদের ঘুরাই দেখাবো, পুরো মাদ্রাসাটাই আপনাদের আমি ঘুরাই দেখাবো। সাথে মসজিদ আছে। তো যেহেতু মানে নিচে দুইটা রুম, উপরে দুইটা রুম, আর রুম গুলাও বেশ অনেক বড় বড়। আর এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে। আর এখানে আবার হুজুররা আমাদের দেখাইতেছিল যে মানে কিভাবে তারা পড়ায় বা কি কি আছে মাদ্রাসায় বা কি কি লাগবে, সেগুলোর বিষয় নিয়ে খালুর সাথে আলাপ করতেছে। আর আমরাও পুরা ভবনটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো উপর থেকেও আপনাদের জায়গাটা একটু দেখাই দিলাম, জায়গাটা কিন্তু বেশ সুন্দর।
আর এখানে আবার ঈদের নামাজ পড়ার জন্য একটা বড় জায়গা আছে, ওখানে ঈদের নামাজ টামাজ পড়ানো হয়, বা জুম্মার দিনে যখন লোকজন বেশি হয় ওখানে নামাজ পড়ে। কিন্তু যে পরিমাণ গরম তাতে মনে হয় না যে ওখানে কেউ দাঁড়ায় নামাজ পড়তে পারবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, তো ওয়াশরুম আছে হচ্ছে চারটা, দুইটা মেয়েদের আর দুইটা ছেলেদের, আলাদা আলাদা। তো এখানে আবার আমার ভাইরা বসে আছে, যে কিভাবে স্টুডেন্টরা বসে সেটা বসে আবার তারা একটু ট্রায়াল দিতেছিল। আর এখানে আমরা এসে আবার বসছি যেখানে ওই যে টিচাররা বসে, তারা আমাদের জন্য আর কি অনেক ফলমূলের ব্যবস্থা করছিল। তো যেহেতু আমরা আহ অনেক দূর থেকে আসছিলাম আর এত গরম পড়তেছিল, তো ফলগুলো পাই আসলে আমরা অনেক খুশি হয়েছি যে না, একদম গলা টলা শুকিয়ে গেছে। আর ঝালকাঠিতে কিছুদিন আগে একটা বড় টর্নেডো হয়েছিল, যার কারণে অনেক গাছপালা আসার সময় দেখছি যে ভেঙে পড়ে আছে। বিদ্যুৎ ছিল না 7 দিন। তো আমরা যখনও গেছি তখনও বিদ্যুৎ ছিল না, একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের, এত রৌদ্র আর গরম। আর এটা হচ্ছে এখানের মসজিদ, তো মসজিদটা কিন্তু আমার খালুর বাবার জায়গায় করা, কিন্তু মসজিদের কিছু উম, আহ, সংস্থা ছিল, বাহিরের সংস্থা, তারা এখানে ডোনেট করছিল, সেই টাকা দিয়েই কিন্তু মসজিদটা হয়েছে। আর পরবর্তীতে মনে হয় কিছু কাজ আমার খালু করাইছে, মসজিদে যা যা লাগে আর কিছু টাইলসের কাজ, এগুলো আমার খালু করাইছে। আর ঈদের নামাজ পড়ার জন্য যে জায়গাটা ওইটা পুরাটাই খালু করাইছে। আর এই যে টিনের ঘরটা দেখতেছিলেন, এটা হচ্ছে আগের যে মাদ্রাসা ছিল সেইটা, তো এখানেও কিন্তু ছোট বাচ্চাদের পড়ানো হয়। আর এইটাও একটা টিনের ঘর, এখানেও যেন স্টাফরা হয়তো বা থাকে থাকে এরকম কিছু একটা। আর এখানে দেখলাম দুইটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটায় দুইটা বেশ বড় বড় 2-3টা পেঁপে ছিল, দেখে আমার একদম চোখে লাগছে যে মাশাল্লাহ, পেঁপে দুইটা অনেক বড় ছিল পেঁপে গুলা। তো আর কালারটা দেখছেন কি পরিমাণ সুন্দর। তো ভাবলাম যেহেতু মসজিদে এখন লোকজন নাই, তো মসজিদের ভিতরটাও একটু দেখায় দিই। তো এত গরম ছিল, কিন্তু যখন মসজিদের ভিতর ঢুকছি পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে। কি অদ্ভুত জিনিস দেখছেন, কি পরিমাণ রহমত। মানে মসজিদের ভিতরটা এত ঠান্ডা লাগতেছিল, আমার ইচ্ছা করতেছিল আমি মসজিদের ভিতরে শুয়ে পড়ি। কেন যে মেয়েদের মসজিদ বাংলাদেশে নাই, তেমন একটা মসজিদ কিন্তু মেয়েদের জন্য নাই, কিন্তু মসজিদ জায়গাটা এত ঠান্ডা, এত শান্তি। আর মসজিদের ভিতরটা এত সুন্দর, টাইলসের কালারটা আমার এত ভাল লাগছে। মানে মনে হইতেছিল সব শান্তি মনে হয় এইখানেই আছে। তো মসজিদটা ছোটখাটোর মধ্যে কিন্তু খুব সুন্দর, আর মসজিদের বাহিরের কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। তো মসজিদের এরিয়াটা বা মাদ্রাসার এরিয়াটা কিরকম লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এই যে খালুকে দেখতেছেন, এইটাই হচ্ছে আমার বড় খালু, এই যে সাদা পাঞ্জাবি পরা আর দাড়ি সাদা। তো আমার খালুর একটু পরিচয় দেই, আমার খালু কিন্তু একজন ডাক্তার, একজন চোখের ডাক্তার। আর আমার বড় খালাও কিন্তু একজন ডাক্তার, যেহেতু খালা এখন প্র্যাকটিস করে না এখন আর, কিন্তু খালু কিন্তু প্র্যাকটিস করে। তো আগে সে সরকারি চাকরি করতো, এখন সে রিটায়ার্ড করছে, কিন্তু প্র্যাকটিস করে ইবনে সিনে। তো এই তো, আর এটা হচ্ছে খালুর বাড়ির ভিতরে যাওয়ার পথ, এখানে তার বড় ভাইয়ের বাড়ি আছে। এই পুরো বাড়িটাই হচ্ছে তার বাবার জায়গা, কিন্তু এখানে তার বড় ভাই থাকতো, এখন বড় ভাই নেই, মারা গেছে। তো আমরা ভিতরে ঢুকতেছিলাম, আর ঢুকতে ঢুকতে এই মিষ্টি কুমড়া গাছগুলো আমাদের চোখে লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল। তো ওই যে বিল্ডিং গুলা দেখতেছেন ওইটা হচ্ছে খালুর, মানে চাচাদের বিল্ডিং। আর এই টিনের ঘরটা হচ্ছে তার বড় ভাই ছিল, তো এখন বড় ভাইয়ের ফ্যামিলি আছে। তো তাদের বাসায় আমরা একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ বাসায় চলে যাব। আর এখানে ঢোকার সময় অনেকগুলা আতাফল গাছ দেখতেছিলাম, তো প্রচুর আতাফল ছিল। তো পুরা বাড়ির এরিয়াটা কিন্তু খুব সুন্দর, কিন্তু টিনের ঘরের চারপাশে যেহেতু বড় কোনো গাছ নাই, ভিতরটা অনেক গরম লাগতেছিল। তো তারা যাওয়ার পরেও তারাও কিন্তু আমাদের অনেক আপ্যায়ন করছে, ফল টল খাইতে দিছে, কিন্তু যেহেতু আমরা ওই মাদ্রাসায় ফল খেয়ে আসছি, তো আমাদের আর খাওয়ার অত বেশি আগ্রহ ছিল না, আর গরমে বেশি খাওয়াও যায় না। তো এখানে তারা আবার আমাদের আতাফল বলার পরে আতাফল গুলো একদম বের করে আনছে, কিন্তু অনেকগুলো আতাফল দেখাইতেছিল, বলছিল আসার সময় কিছু দিয়ে দেবে। তো কি সুন্দর দেখেন, পাকা ফরমালিন ছাড়া আতা ফল দেখতে কি সুন্দর লাগতেছিল। আর এই যে সবাই একটা হাত পাখা নিয়ে বসে গেছে বাতাস করতে, সেই গ্রামের ফিলিংস আর কি। তো আমার খালায় আবার এখানে আইসা, মানে তার যেহেতু শ্বশুর বাড়ি সবকিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিল, সবারই তো আর মন টানে আর কি। তো আমরা খাওয়া দাওয়ার পর্ব এখন শেষ করব, অনেক আপ্যায়ন করছে, অনেক আয়োজন করছে তারা, কিন্তু আসলে গরমে আমরা বেশি খেতে পারি না। পোলাও করছে, গরুর মাংস ছিল, দেশি মুরগি ছিল, রুই মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। তো সব ভিডিও এখানে করতে পারিনি।
আর যেহেতু খাওয়ার একটা তাড়াহুড়া ছিল, খেয়ে আবার আমরা রওনা দিব। এমনিতেই গরমে সবাই হাঁসফাঁস অবস্থা। তো ভিডিওটা এই পর্যায়ে এখানেই শেষ করব, কারণ মোবাইল এত গরম হয়ে গেছিল হিটের কারণে যে আমি আর ভিডিও কমপ্লিট করতে পারিনি। আমরা যে আসছি সেটা ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।